উসমান হাদি ভাই বলেছিল যে একটা দল সরকার গঠন করলে তারা ২ বছরও টিকে থাকতে পারবে না। এখন তাদের যে পরিবেশ মানে তারা যে কার্যকলাপগুলো করছে বা তাদের নেতাকর্মীরা যে কার্যকলাপগুলো চালাচ্ছে বর্তমানে বাংলাদেশের উপরে, তাতে মনে হচ্ছে যে তারা ২ মাসও টিকে থাকতে পারবে না। ঠিক আছে? সরকার পতন ঘটানো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে মানে মানুষ একত্রিত হওয়া এটা কোনো বিষয় হচ্ছে না। মানে মানুষ যে তাদের মনের ভাবটা প্রকাশ করবে দ্রুত তার সাথে একত্রিত হবে সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এটা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। আর মানে জুলাই সনদের যে গণভোটটা হয়েছে, গণভোটের হ্যাঁ কিন্তু বিজয় হয়েছে সেটা সবাই জানেন। এখন হ্যাঁ বিজয় হওয়ার পরে জুলাই সনদের যে আইনটা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের জন্য মানে বাংলাদেশে যে এমপি গুলো হয়েছে ২৯৯ টা আসনে, এই এমপি গুলো ২ টা শপথ গ্রহণ করবে। একটা হচ্ছে রাষ্ট্রের কারণে, আরেকটা হচ্ছে জুলাই সনদের যে সংস্কারটা হচ্ছে এর জন্য। এখন একটা দলের কোনো এমপি বলে সেই জুলাই সনদের সংস্কারের জন্য যে আইনটা করা হয়েছে, সেই আইনের জন্য শপথ গ্রহণ যে করতে হবে, সেই শপথ গ্রহণটা করতে অস্বীকার যাচ্ছে। মানে দলটা ধরেই পুরো অস্বীকার যাচ্ছে, ঠিক আছে? তাদের নেতা হয়তো বলেছিল যে মানে একবার বলেছিল আরকি আমার জানা মতে আমি যেটুকু সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেছি, একবার বলেছিল যে হ্যাঁ, এর পক্ষে ভোট দিতে। আসলে এটা কথাটা কি মন থেকে বলেছিল না চাপের পরে বলেছিল সেটা পাবলিক ভালোভাবেই জানে। এখন তারা যে কার্যকলাপগুলো করছে তাতে মনে হচ্ছে না বেশিদিন টিকে থাকতে পারবে। হুম? আ যেহেতু অন্য একটা জোট প্রায় ৭৭ টি আসন পেয়েছে, তো ৭৭ টা আসনের ভিতরে ৭ টা মানুষ এমনও আছে যারা পুরো ধুয়ে দিতে পারে। ৭ টা মানুষের দরকার নেই। একটা মানুষই যথেষ্ট এই আরকি ওই দলের আপনার ২১৩ টা আসনের এমপিকে নাড়িয়ে দেওয়ার জন্য একটা মানুষই যথেষ্ট। সে কিন্তু কোনো সাইড দিয়ে কথা বলবে না, ঠিক আছে? তা দেখা যাক কতদিন এভাবে চলতে থাকে আর কতদিন তারা এভাবে চালায়। দেখ দেশের মানুষও দেখছে, প্রতিটা নিউজই দেখছে। আর নিউজ মিডিয়াগুলো তো এখন তো পুরো কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। যাই হোক, দেখা যাক এভাবে তারা কতদিন চালাতে পারে বা টিকে থাকতে পারে ক্ষমতায়।